নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা টিফিন নাস্তা রেসিপি বানাবো। তো বন্ধুরা, রেসিপিটি দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা বানাতে আমার কি কি লাগছে দেখুন। এখানে আমি বড় সাইজের 7টা টমেটো নিয়ে নিয়েছি। দেখুন, এই টমেটো দিয়েই আজকে রেসিপিটা বানাবো। আর এখানে 5টা আমি আলু সিদ্ধ করে নিয়েছি, কিছু মটরশুঁটি নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচে নিয়েছি, একটু রসুন কুচে নিয়েছি, একটু আদা নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা কুচে নিয়েছি, একটু ধনেপাতা, আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি, ভেজে নেব। গরম মশলা, এলাচ, শুকনো লঙ্কা আর জিরে ধনে রাঁধুনি, আর এখানে ময়দা নিয়েছি। তো এই সমস্ত উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা বানাবো। তো বন্ধুরা, ময়দা আমি এখানে 500 গ্রাম নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু তেল, সাদা তেল দিয়ে দিলাম। যে খুব ভালো করে আমি ময়াম করে নেব। বন্ধুরা, ময়দা আমার ময়ামটা ঠিক মতো দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে একটা ভালো করে মাখিয়ে ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, উনুন জ্বেলে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি কড়া। তো বন্ধুরা, কড়াও গরম হয়ে গেছে। প্রথমেই আমি গোটা মশলাগুলো ভেজে নেব। প্রথমেই আমি লঙ্কা আর এলাচ আর দারচিনিগুলো দিয়েছি, এগুলো একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জিরে ধনে রাঁধুনিটা ভাজবো। তো বন্ধুরা, সমস্ত মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন, এবার নামিয়ে এগুলো গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আবারও কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। রসুনটা হালকা ভাজা ভাজা হচ্ছে, দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তো বন্ধুরা, পেঁয়াজ রসুন লঙ্কা সব ভাজা ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটিগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুগুলো একটু মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ভালো করে আমি পুরটা নেড়ে চেড়ে বানিয়ে নেব এইভাবে। তো বন্ধুরা, আমি খুব ভালো করে নেড়েচে দেখুন পুরটা তৈরি করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমার পুরটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, পুরটা আমার তৈরি হয়ে গেছে, এটা ঠান্ডা করতে রাখছি। এবার আমি ময়দাটা ভালো করে মেখে নেব। বন্ধুরা, ময়দা মেখে আমি লেচি কেটে নিয়েছি, আর লেচিগুলো সব গোল করে নিয়েছি। এবারে আমি এই টমেটোগুলো নিচ্ছি, টমেটোগুলো কেটে নেব, টমেটোগুলো রেডি করে নেব পুর ভরার জন্য। তো বন্ধুরা, একটা টমেটো নিলাম, এইভাবে বোটাটা ছাড়িয়ে নেব, আর ছুরি দিয়ে এইভাবে কিন্তু আমি সামান্য করে মুখটা কেটে নেব। দেখুন, কেটে নিয়েছি। এবারে আমি একটা চামচ নিচ্ছি, এই চামচ দিয়ে টমেটোমের ভেতরটা ভালো করে এইভাবে ভুঁড়িগুলো বার করে নেব। তো বন্ধুরা, দেখুন সমস্ত টমেটোমের ভুঁড়িগুলো কিন্তু আমি বার করে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে আমি এর ভেতর পুরগুলো ভরে নেব।
বন্ধুরা একে একে আমি পুরগুলো ভরে নিচ্ছি। আর পুরটা শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখছেন সমস্ত টমেটো কিন্তু আমি পুর ভরে নিয়েছি দেখুন। তো বন্ধুরা এবার একটা করে লেচি নিচ্ছি, একটু ময়দা ছড়িয়ে রুটির মতন বেলে নেব। তো বন্ধুরা একটা রুটি আমার হয়ে গেছে দেখুন। এইভাবে আমি রুটিগুলো বেলে নেব, খুব বেশি পাতলাও নয় খুব বেশি মোটাও নয়, এইরকম আমি রুটিগুলো সব বেলে নেব। তো বন্ধুরা সমস্ত রুটি বেলে নিয়েছি। এইবার আমি একটা রুটি নিচ্ছি এরকম থালার মধ্যে, আর মাঝখানে বসিয়ে দিচ্ছি একটা টমেটো। দেখুন পুর ভরা টমেটোটা মাঝখানে বসিয়ে দিচ্ছি। মাঝখানে একটা টমেটো বসিয়ে নিয়েছি। এইভাবে রুটিটা ধরে দেখুন একটু টান দিয়ে এইভাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি কুচি দিয়ে নেব দেখুন চতুর্দিকটা। বন্ধুরা এই টমেটো রেসিপিটা কিন্তু দারুণ স্বাদের, একদম নতুন। দেখুন এইভাবে মুখটা ধরে কিন্তু আমি একটু হাতে করে এইভাবে ফুলের মতো করে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন। কেউ কিন্তু ভাবতেও পারবে না যে এটা টমেটোমের রেসিপি। কত সুন্দর দেখুন হয়েছে, মুখটা একটা ফুলের মতন হয়েছে দেখুন। এইভাবে আমি কিন্তু সমস্ত কটা পুরভরা টমেটো ময়দার এই রুটির মধ্যে দিয়ে বানিয়ে নেব। তো বন্ধুরা একইভাবে কিন্তু আমি সমস্ত কটা টমেটো এই রুটির মধ্যে দিয়ে আর এইভাবে ডিজাইন করে আমি মুড়ে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে লাগবে। আপনারা জল খাবারে সকালবেলায় সন্ধ্যাবেলায় কিন্তু বানাতে পারেন। আর এই খাবারটা বানিয়ে দিলে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটা টমেটোমের আপনি বানিয়েছেন। এইভাবে একটু হাত দিয়ে পেঁয়াজ দিয়ে দেবেন, নাহলে তেলে ভাজার সময় ফুলে যাবে। তো বন্ধুরা দেখছেন সব কটা টমেটো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আগে থেকেই কিন্তু আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে আর হালকা আঁচে এই টমেটোগুলো ভেজে নিতে হবে। এভাবে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন একদম কিন্তু ছাড়িনি। তো বন্ধুরা দেখুন আমি এইভাবে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর দেখুন অনেকটাই লাল হয়ে এসেছে, আর একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখছেন কত বড় বড় হয়েছে, আর দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন পুরো ফুলের মতো দেখতে। তো বন্ধুরা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন পুরো ঘটির মতো দেখতে লাগছে। দেখুন মুখটা কত সুন্দর হয়েছে দেখুন। আর 500 গ্রাম ময়দাতে কিন্তু অনেকগুলোই হয়েছে। আর দেখুন একটা করে খেলেই কিন্তু পেট ভরে যাবে। তো বন্ধুরা আমার সমস্তগুলো ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছি, তেল ছাড়িয়ে ছড়িয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন পুরো ঘটির মতো দেখতে হয়েছে। কত সুন্দর ফুল ঘটির মতো দেখতে লাগছে না? এগুলো দেখুন কত বড় বড় হয়েছে, একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার কিন্তু এইভাবে বানিয়ে খাবেন। একটা আপনাদের কেটে দেখাচ্ছি কত। তো বন্ধুরা একটা কাটছি দেখুন, ওপরটা কিন্তু একদম মুচমুচে হয়েছে আর ভেতরে একদম পুরে ঠাসা। গরম তো কাটতে অসুবিধা হচ্ছে। দেখুন বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে, শুধু দেখুন একদম ভীষণ লোভনীয় হয়েছে। খেলে কিন্তু একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর টমেটোর একটা রেসিপি। তো আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত। আবারও দেখাবেন নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।